আসসালামু আলাইকুম। বর্তমানে যারা সৌদি আরবে নতুন করে যাবেন তারাই কিন্তু অবৈধ হয়ে যাবেন। হ্যাঁ, কথাটা একদম সত্যি। বর্তমানে যারা সৌদি আরবে নতুন করে যাবেন তারা কিন্তু অবৈধ হয়ে যাবেন জানেন মাত্রই। তো আজকের এই ভিডিওতে বলবো আমি কেন এই কথা বলছি। অবশ্যই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা টানা আঁচড়া করবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। বর্তমানে সৌদি আরব যারা নতুন করে যাবেন একমাত্র তারাই শুধু ভিডিওটা দেখবেন, অন্য কেউ দেখার দরকার নাই। আমরা প্রবাসী যারা সৌদি আরবে থাকে তাদের সাথে কথা বলে আমরা যতটুকু জানছি অতটুক আপনার সাথে শেয়ার করব। এর চেয়ে বেশি আমরা কথা শেয়ার করব না। আমি আজকে দুই একটা ভাইয়ের সাথে কথা বলছি, ভিডিও বানানোর আগে দুই একটা ভাইয়ের সাথে কথা বলছি যে ভাইয়া বর্তমানে যারা সৌদি আরবে নতুন আসবে তাদের জন্য কিছু একটা ভিডিও বানান। আমরা তো বলতে পারি না, করতে পারি না, আপনাদের ভিডিওর মাধ্যমে কিছুটা ওদেরকে জানান যে বর্তমানে সৌদি আরবের অবস্থা কেমন। আর সৌদি আরবে যারা নতুন আসবে তারাই কিন্তু অবৈধ হয়ে যাবে। তো অবশ্যই তারা যতটুকু বলছে ততটুকু আমি এখন আপনার সাথে শেয়ার করব। ভিডিওটা টানাস্ট্রা করবেন না, আমি আবারও বলি ভিডিওটা টানাস্ট্রা করবেন না। আর হ্যাঁ, কিছু না বুঝতে পারলে ভিডিওর কমেন্টে অবশ্যই দয়া করে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার সাথে কথা বলবেন সরাসরি ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওইখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারে। তো চলেন বন্ধুরা, ভিডিওটা বেশি লম্বা করব না, ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, প্রশ্ন হচ্ছে আপনি কেন অবৈধ হয়ে যাবেন। এখানে অবৈধ হওয়ার কিছুটা কারণ আছে, অবশ্যই আমি আপনার সাথে শেয়ার করব। দেখেন, আমরা যখন ভিসা কিনি, হয়তো আমাদের কোনো আত্মীয় স্বজনের থেকে নিই ভিসা, নতুবা কোনো কোম্পানির থেকে নিই, নতুবা কোনো এজেন্সির থেকে নিই, নতুবা কোনো দালালের মাধ্যমে নিই। তো অবশ্যই আমরা যখন ভিসাগুলো নিই তখন কিন্তু আমরা ওই ভিসা যাচাই বাছাই করি না, যেটা কি কাজ, নতুবা এটা কোম্পানি কি, নতুবা এটা কত ঘন্টা কাজ করাবে, এটা মানে কোথায় আছে, সৌদি আরবের ভিতরে কোথায় আছে, এটা আমরা যাচাই বাছাই করি না। এখন অনেক কোম্পানি ভিসা ছাড়ে, কিন্তু ওই ভিসার কোনো কাজ নাই, কর্ম নাই, কোনো কিছু নাই, কিন্তু কোম্পানির নামটাই আছে। তখন ওই কোম্পানিগুলো আপনাদেরকে আনি অন্য অন্য কোম্পানিতে সাপ্লাই করে দেয়, অন্য অন্য কোম্পানিতে ভাগ করে দেয়। তখন কিন্তু আপনাকে অবৈধ হয়ে হয়ে যেতে হয়। তখন কিন্তু আপনি বৈধ না, তখন অবৈধ হয়ে যাবেন। যখন সৌদি আরবে আসার পর আপনাকে কাজ করতে অন্য অন্য কোম্পানিতে দিয়ে দিবে, তখন কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন, বৈধ হবেন না। আর যখন ওই কোম্পানির থেকে আপনাকে পুলিশে ধরবে তখন কিন্তু আপনাকে জরিমানা করতে হবে, দেশে আপনাকে পাঠিয়ে দিবে। তো আমাকে এরকমই কিছু কথা বলছে আমাদের প্রবাসী ভাইয়াদের সাথে, দুই তিনজনের সাথে কথা বলছি। তারা বলছে যে ভাইয়া আমরা কোম্পানির মাধ্যমে আছি, সব মাধ্যমে আছি, কিন্তু আমাদেরকে আসার পরে অন্য কোম্পানিতে পাঠিয়ে দিচ্ছে। আমাদেরকে মানে অবৈধ করে নাই, আমাদেরকে বৈধ করে নাই, আমাদেরকে অবৈধ রাখছে। এখনো পর্যন্ত আমাদের আকামা ভিসা হয় নাই। আমরা কিন্তু এখন লুকানো অবস্থায় আছি, লুকিয়ে লুকিয়ে কাজ করতেছি। মাত্র 1-1.5 মাস হয়েছে আইছি। অনেকেই আমাকে এরকম জানাইছে। তো অবশ্যই যারা সৌদি আরবে নতুন যাবেন, যাওয়ার আগে আপনার কি কাজ, কোথায় কাজ, কি কোম্পানি, খাওয়া দাওয়া কার, বেতন কত, সবকিছু চেক করে তারপরে আপনার সৌদি আরবে যাবেন। এর আগে কিন্তু আপনাকে সৌদি আরবে যাওয়ার দরকার নেই, তাহলে কিন্তু আপনাকে অনেক বিপদে পড়তে হবে। আপনি সাপ্লাইতে চলে যাবেন, আপনার আকামা ভিসা হবে না, আপনি কিন্তু অবৈধ হয়ে যাবেন। তাই অবশ্যই আমি সব ভিডিওতে বলি, যাদের থেকে ভিসা নেবেন তাদের ভিসার মধ্যে কোম্পানির নাম ঠিকঠাক আছে কিনা, কোম্পানির লাইসেন্স আছে কিনা, কি কোম্পানিতে যাচ্ছেন ওসব আছে কিনা, সব মানে কাজ ঠিক আছে কিনা, আপনাকে কোম্পানি এসে এয়ারপোর্ট থেকে নিবে কিনা, আপনাকে খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা করে দিবে কিনা। এখন বর্তমানে এমন অবস্থা হইতেছে আপনাকে কোম্পানি এয়ারপোর্ট থেকে নেয় না। তারপরে যেসব কোম্পানি এয়ারপোর্ট থেকে না, কাজ দেয় না, কাজ দিলে আপনার মানে টাকা পয়সা দেয় না, টাকা পয়সা দিলে আপনার খাবার দেয় না, থাকার জায়গা নাই, কাজ জায়গা নাই, কিছু নাই। অনেক প্রবাসীরা কষ্ট করতেছে বর্তমান অবস্থা সৌদি আরবে। এখন সৌদি আরবের অনেকটা খারাপ অবস্থা, এটা আমি এখান থেকে বলি নাই, আমাকে সৌদি আরব থেকে কিছু কিছু মাধ্যমে অনেকে আমাকে জানাইছে আমার হোয়াটসঅ্যাপ মাধ্যমে যে ভাইয়া বর্তমানে সৌদি আরবে আসার কোনো দরকার নাই, সৌদি আরবের অবস্থা পুরোটাই খারাপ। তো অবশ্যই আপনার ভিডিওর মাধ্যমে মানে আপনি জানিয়ে দিবেন। তো অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। বিদেশ যাওয়ার আগে যাচাই বাছাই করে যাবেন। তো আজকের মতন ছিল এই ভিডিওটা। যদি কিছু না বুঝতে পারেন ভিডিওর কমেন্টে আমাকে কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।